الحمد لله الذي أمرنا بالإصلاح والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والإرهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على सैयदीना तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू ही आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा तो सामने आसें तो चेयर निये सामने आसें वाला ली सय्यदीना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना आरो जोरे बोलेन ना যে আমি 2 বছর আগে আসছিলাম এখানে না এনারা কি ওই মানুষজন না সেম তো কিন্তু কথা কণ্ঠ মনে হচ্ছে না যে একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ وأيضا قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تورد علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك استغفرت الله لكم وقال خديجة الكبرى وقالت خديجة الكبرى رضي الله تعالى عنها إنك لتسل الرحمة والله لا يحزيك الله أبدا إنك لتسل الرحمة وتحمل الكلة وتكسيب المادومة وتعين على نواعب الحق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه
ইয়া আরাবি, ইয়া করশি, ইয়া হাশিমি, ইয়া লাখবি, ইয়া মক্কি, ইয়া মদনী, ইয়া মুত্তালাবি। সকলে একবার ব্যক্ত কণ্ঠে মোহাব্বতের চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার সত্যিকারের অত্র বাহুলি কাজী পাড়া অধিবাসীদের ঐতিহ্যগত আওয়াজ দিয়ে আরেকবার বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আমার সাথে সবাই মিলে মোহাব্বতে পড়েন, একসাথে মিলে আল্লাহু 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 হু আল্লাহ 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 আসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى من فراته هو الله هو الله الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته هو الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিনা ঐতিহ্যবাহী, ঠিক আছে, বাহুলি কাজীপাড়া পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন কমিটির ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী ৭ম শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মিলাদুন নবী এবং খতমে বুখারী শরীফের প্রোগ্রামের সম্মানিত
প্রধান মেহমান, মেহমানে আলা, আমার এই স্টেজের চেয়ারে বসাটাই ঠিক হয়নি মনে হচ্ছে। অলরেডি আমি ভয় পাচ্ছি। গোটা বাংলাদেশে যদি আমরা 5 জন আলেম হিসেব করি, অবশ্যই যার নাম এই 5 জনের ভিতরে থাকবে আজকের দিনে। আপনারা কত বড় ভাগ্যবান যে আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজিদ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি, উনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছে। ওনাকে চিনতে হলে জামিয়ার ফিকার ক্লাসে গিয়ে বসতে হবে। ওয়াজে বা এমনি সাধারণ প্রোগ্রাম ওনাকে আপনি পরিপূর্ণ চিনবেন না। এই গত কয়েক বছর আগে একটা শব্দ মুখতাসারুল কুদরিতে আমরা অসংখ্য ওলামায়ে কেরাম হয়রান হয়ে গেছি যে এই শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে। অনেক সিনিয়র ওলামায়ে কেরামও কনফিউজিং হয়ে গেছে এই শব্দ নিয়ে। তখন হুজুর প্রিন্সিপাল ছিলেন, তখন হুজুর জামিয়ার প্রিন্সিপাল ভারপ্রাপ্ত। হুজুর প্রিন্সিপালের চেয়ারে বসা, হুজুরের সামনে গিয়ে মুখতাসারুল কুদরি, এটা তপকার কিতাব ইলমে ফিকার, যখন খুলে দিলাম হুজুর শব্দটা দেখার সাথে সাথে বলে দিলেন যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। মনে হচ্ছে হুজুর নিজে লিখছেন কিতাবটা। এরকম এক হাস্তি, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে এটা আমার জন্য সনদ আজকের মাহফিলটা, যে হুজুর নাকি নিজেই বলেছেন যে জয়নালকে দাওয়াত দাও। 10,000 সাধারণ মানুষ, আপনারা অবশ্যই আপনারা আমাদের কলিজার টুকরা, আপনাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, নবীজির জন্য ভালোবাসি, কিন্তু আপনারা 10,000 মানুষ আমাকে বড় বক্তা বলা আর আল্লামা কাজী আব্দুল ওয়াজিদ হুজুর বক্তা বলা, এটার মধ্যে আকাশ আর পাতাল বেশ কম আছে। উনি আমাকে বলেছেন যে আসতে হবে। আর অনেক আগের, 1 বছর আগের প্রোগ্রাম ছিল, এই মুহূর্তে আমি হালিশহর থাকার কথা। আমি তাদেরকে হাত জোর করে বুঝিয়ে এসেছি যে আমার উস্তাদ চেয়েছেন, আমি না গিয়ে পারবো না। আমি ওয়াজ করতে আসি নাই, আসলে ওয়াজ আমি কি করবো এখানে, জাস্ট আমি দোয়া নিতে এসেছি হুজুরের। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন। আরো জোরে বলেন আমিন। আজকে যিনি সভাপতি, হযরত শাহজাহান আউলিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব আলহাজ মাওলানা নুরুল কবির আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যিনি সম্মানিত আলোচক হিসেবে একটু আগেই যিনি আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট যে কথাগুলো মুহূর্তে মুহূর্তে পাল্টে দিতে পারে মানুষকে, কারণ যে নিজে আমল করে তার প্রত্যেকটা কথায় তাসির হয়, ঠিক কিনা জোরে বলেন। ইলমুন বেলা আমালিন কা হামলি বেলা জামালিন, ইলমুন বেলা আমালিন কা নাহরি বেলা মাইন। আমলবিহীন এলম পানিবিহীন ঝর্ণার মতো। মৌলানা কাজী মোহাম্মদ নুরউদ্দিন আত্তারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, প্রভাষক আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, সুবহানিয়া আলিয়া কামিল এমএ মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে আরো আলোচক মৌলানা মোহাম্মদ হাসানুর রহমান সাহেব এবং স্টেজে বসা অসংখ্য অতিথিবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটি বিষয় দেয়া হয়েছে, ভাইয়েরা বলেছেন যে কোরআন কারীমের ওই আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত থেকে এবং বর্তমান সময়ে আমাদের ইয়াং জেনারেশনের যে পরিস্থিতি চলছে এই বিষয়ে কথা বলার জন্য আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজরে
এবং যার মাজার বরাবর বসেছি হযরতে শাহ চাঁদ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার দোয়ায় আল্লাহ আমার উস্তাদ কাজী আব্দুল ওয়াজিদ সাহেব কিবলার দোয়ায় আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। প্রথমে আপনি যারা এই এলাকার যারা অভিভাবক আছেন, আপনারা যাদের দিকে যুবকরা তাকিয়ে থাকে, আপনারা মাহফিল করো বললে এই যুবকগুলো শক্তি পায়, ঠিক কিনা বলেন না? বলেন। এই যুবকগুলো যখন মাহফিলের উদ্যোগ নেয়, আপনার মুরব্বীরা যখন বলেন যে তোরা এগিয়ে যা আমরা আছি, তখন তারা কি পায়? উৎসাহ পায়। তারা আগাত 1 গুণ, তখন এগিয়ে যায় 10 গুণ, ঠিক কিনা বলেন তো? কেন হবে? প্রত্যেক বছর বাহুলির এই এলাকায় এই মাহফিল কেন হবে? হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্সি অফ দিস প্রোগ্রাম? আপনাদেরকে মনে রাখতে হবে কথাগুলো, খেয়াল করেন। আমি আয়াতে যাচ্ছি, এর আগে আপনি এটা বুঝেন যে বর্তমান পৃথিবীতে এই প্রজন্মকে, তরুণ প্রজন্মকে কোরআন থেকে দূরে নেওয়ার জন্য, সুন্নাহ থেকে সরিয়ে ফেলার জন্য, মসজিদ থেকে বের করে ফেলার জন্য, বাবা মার আদব থেকে সরিয়ে ফেলার জন্য, উস্তাদের আদব থেকে সরিয়ে ফেলার জন্য, নবীজির মুহাব্বত থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামতেছে, ঠিক কিনা? কথা জোরে বলো। এগুলো আমরা দেখছি। আপনি মনে করিয়েন না কেউ নবীজিকে সাংবাদিক বলছে, এটা এমনি বলে দিয়েছে, এটা পেইড শব্দ, পেইড। এভাবে করে গেম, ইন্টারনেট, মোবাইল, বাইকিং, রেসিং, টি20, ওয়ার্ল্ড কাপ ফুটবল, এক এক সময় এক একটা, এটা খাওয়াতে না পারলে ওটা ওটা, এভাবে প্রজন্মকে, শুধু মুসলমানদেরকে দিন থেকে সরিয়ে ফেলার জন্য যে মিসাইল তারা তৈরি করছে, তারা দেখতেছে যে ফিলিস্তিনকে যে মিসাইল তারা মেরেছে, ওটা তো তারা ফিলিস্তিনিরা শহীদ হয়ে গেছে, ওটা মেরে দিলে তো মরেই যেতাম, শহীদ হয়ে যেতাম, কিন্তু তারা মারবে না, তারা ঈমান মারবে, তারা আমলকে মেরে ফেলবে, তারা আকীদাকে মেরে ফেলবে। আর ওই মিলিয়ন মিলিয়ন ডলারের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করছে এই বাহুলি কাজীপাড়ার এই মাহফিলগুলোর মতো। এক একটা মাহফিল ওই কোটি কোটি মিলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। ইয়া ওস্তাদ মুস্তাফি জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন এটা কোন বাংলাদেশ। ঘুমন্ত মানুষকে মাকতুল দিয়ে মেরে ফেলা, দেখেন নাই আপনারা? দেখেন নাই? ঘুমন্ত পেট্রোল পাম্পের ভেতরে মাকতুল দিয়ে মেরে ফেলেছে, বাড়ি মারতে মারতে। আপনি দেখেছেন কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলেছে, ঠিক কিনা কথা বলেন? আপনি দেখেছেন সন্তান তার বাপকে মেরে ফেলেছে, বাপ খতিব, শুধুমাত্র শাসন করার অপরাধে। বাপ প্রাণ ভিক্ষা চেয়েছে, সন্তান প্রাণ ভিক্ষা বাপকে দেয় নাই। আপনি দেখছেন ওপেন 500 টাকার জন্য মেরে ফেলা হচ্ছে, 1000 টাকার জন্য গুলি করে দেওয়া হচ্ছে, 5 লাখ টাকার জন্য জবে করে দেওয়া হচ্ছে, প্রতিদিন হচ্ছে, যেগুলো জাহিলি যুগকে পর্যন্ত হার মানিয়েছে। কেন? এটা তো 2025 সাল, জেন জি, এটা তো স্মার্ট আধুনিক জ্ঞানীদের সময় চলছে। এই সময়ে এত জাহিলিয়ত, এত জেহালত,
এত অজ্ঞতা, এত বর্বরতা, এত নিষ্ঠুরতা, তার একমাত্র কারণ হলো যত বেশি এই প্রজন্মকে নবী থেকে দূরে নেওয়া হবে, যত বেশি এই প্রজন্মকে মিলাদুন নবী থেকে দূরে নেওয়া হবে, যত বেশি এই প্রজন্মকে মিলাদ কিয়াম থেকে দূরে নেওয়া হবে, যত বেশি এই প্রজন্মকে ওলি আল্লাহ থেকে দূরে নেওয়া হবে, তত বেশি প্রজন্ম হিংস্র আর বেয়াদব হয়ে যাবে। ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই ফকিরকে আল্লাহ তাআলা এই কম বয়সে হুজুরদের কদমের ধুলায় বহু বড় বড় জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের বড় বড় ব্যক্তিরা যারা দেশ চালায়, ওই জায়গায় গিয়ে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। আমি স্পষ্ট বলেছি, you have to maintain the subject obligatory at all of the university, in all of the colleges, in all school and all educational institute, obligatory subject করতে হবে আমার নবীর জীবনী। ঠিক কিনা? কথা জোরে বলে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজ যদি বুয়েটে এভাবে মিলাদুন নবীর অনুষ্ঠান বাধ্যগত হতো, তাহলে আবরার ফাহাদকে মেরে ফেলতে পারত না। যদি ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে মিলাদুন নবীর মাহফিলকে আবশ্যক করে আমার নবীর জীবনের ক্ষমা কেমন ছিল, আমার নবীর দয়া কেমন ছিল, আমার নবীর বদান্যতা কেমন ছিল, আমার নবীর মুহাব্বত কেমন ছিল, আমার নবী অ্যাজ এ ফাদার কেমন ছিলেন, আমার নবী অ্যাজ এ সান কেমন ছিলেন, আমার নবী অ্যাজ এ হাজব্যান্ড কেমন ছিলেন, আমার নবী অ্যাজ এ রিফর্মার কেমন ছিলেন, আমার নবী অ্যাজ এ পলিটিশিয়ান কেমন ছিলেন, আমার নবী অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার কেমন ছিলেন, যদি সেগুলো পাই পাই করে বোঝানো হতো, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে তুফাজ্জলকে ভাত খাওয়ায়া পিটিয়ে মেরে ফেলতে পারত না। ঠিক কিনা? আমরা বড় নসিবওয়ালা যে আল্লাহ আমাদেরকে সুন্নি বানিয়েছে। আপনি গোটা জিন্দেগি সিজদা করে এটার শুকরিয়া আদায় করতে পারবেন না যে আপনি সুন্নি। আজকে দেখেন আপনি কি চলছে, টোটাল এটার সমাধান এই আয়াতে সূরা আহজাবের। এই আয়াত নাযিল হয়েছে about the battle of confederates, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের মধ্যে বিশাল মেসেজ, বিশাল মেসেজ। বলেন, আপনি আমাকে বলেন, বর্তমান বাংলাদেশে এক ফোঁটা রক্তের দাম কত? কোন দাম আছে? রক্তের কোন দাম আছে? নাই। পথে পথে রক্ত পড়ে আছে, এক ফোঁটা রক্তের কোনো মূল্য নাই। রক্ত ঝরাতে মানুষের হাত কাঁপছে না। বর্তমান পৃথিবীতে ইসরায়েল মিলিয়ন মিলিয়ন লিটার রক্ত ঝরিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন না। ইউএসএ মিলিয়ন বিলিয়ন বিলিয়ন লিটার রক্ত ঝরিয়ে ফেলেছে, সামনে আরো ঝরবে। আপনি দেখবেন আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে এই বক্তব্যগুলো আমরা দিই না, কিন্তু আমরা জানি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে। এই পৃথিবীতে বেশি মানুষ বাঁচিয়ে রাখবে না তারা। ফুল প্ল্যান চলছে বিশাল। এগুলো বললে আপনারা রাতে ঘুমাইতে পারবেন না, আমরা জানি এগুলো। থার্ড ওয়ার্ল্ড ওয়ার সামনে, নকিং দ্য ডোর চলবে। অথচ আমার নবীর কাছে এক ফোঁটা রক্তের মূল্য কত ছিল? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা মুসলমান হোক কাফের হোক, এটা ইসলামের অনুসারী হোক, সে বিধর্মী হোক, রক্তের মূল্য নবীজির কাছে কত আমি আপনাকে বোঝাচ্ছি। বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে 14 জন, কাফেরও মারা গেছে। উহুদের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে 70 জন, কাফেরও অনেক মারা গেছে। এখন আমার নবী শুধু মুসলমানের রহমত না, আমার নবী আলামিনের রহমত। এই জন্য নবীজির আগমনের রাত লাইলাতুল কদরের চেয়েও দামি।
লাইলাতুল কদর শুধু মুসলমানের জন্য, আর আমার নবী যে এসেছেন শুধু মুসলমানের জন্য আসেন নাই, গোটা আলামিনের জন্য এসেছেন। আমার নবী চান না যে আরেক ফোঁটা রক্ত পড়ুক। আমার নবী সবাইকে জিজ্ঞেস করলেন যে কি করলে খন্দকের যুদ্ধে রক্ত পড়বে না, কেউ হতাহত হবে না। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। উনি এই প্ল্যান দিলেন যে আমরা 1 মাইলের মতো জায়গা খনন করব। এটা আমি হিসেব করেছি 4 লক্ষ স্কয়ার ফিট মাটি আমরা কাটব। কয় লক্ষ স্কয়ার ফিট? 4 লক্ষ স্কয়ার ফিট, 1000 সাহাবা মিলে। এখন আমি একজন বাংলাদেশের একজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, এক মাহফিলে দেখা হলো, 4 লাখ স্কয়ার ফিট মাটি কাটতে সরকারি বাজেট কত হবে? তখন উনি আমাকে বললেন, হুজুর প্রায় 5 কোটি টাকা তো হবে। আপনি কি বুঝলেন? 5 কোটি টাকার মেহনত। এটা কি 5 কোটি টাকা দিলে কি সিদ্দিক আকবরের একটা কোপের দাম দিতে পারবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদাল নিয়ে 1 কূপ মাটি কেটেছে, এটার বিনিময়ে 5 কোটি টাকা দিলে কি হবে? ফারুকে আজমের মতো জাত 1 কূপ মাটি কেটেছে, এটার বিনিময়ে 10 কোটি টাকা দিলেও কি ওনার লেভেল হবে? খুদ আমার নবী কোদাল হাতে নিয়ে মাটি কাটতে নেমে গেছেন। আপনি বুঝছেন আমার নবী যে খন্দকের পাথর কেটেছেন, এটার বিনিময়ে আপনি দুনিয়ার সমান টাকাও যদি দেন, আমার নবীর 1 কোদাল মাটি কাটার বিনিময়ে দেয়া সম্ভব হবে না। তারা আমার নবীর পরামর্শ অনুযায়ী 4 লক্ষ স্কয়ার ফিট মাটি কেটেছে। কেন? যাতে কাফেররা এই পারে আসতে না পারে। মাঝখানে বিশাল গ্যাপ, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গর্তে, কাফেরদের ঘোড়াও লাফ দিয়ে আসতে পারে নাই, তারা ওখান থেকে ওই দিকে ব্যাক করেছে। মূল উদ্দেশ্য কি ছিল? 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি বর্তমান হিসেবে আপনাকে বোঝাতে হবে যে 1 ফোঁটা রক্তের দাম ইসলামের কাছে 5 কোটি টাকা, আর সেই রক্ত প্রতিদিন ঝরছে, কারণ আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। নবীর আদর্শ নেই। বাঘে কোনো বাঘ মারে নাই, বাঘে কোনো বাঘ, সিংহ কোনো সিংহকে, শিয়াল কোনো শিয়ালকে, কুকুর কোনো কুকুরকে, মানুষ কোনো মানুষকে মারে নাই। বলতে ওদের সব তো মারে নাই বলে দিচ্ছেন। জি, কি মোটামুটি মারে না বেশি মারে? বেশি। তাহলে আপনি বাঘকে কেন হিংস্র প্রাণী বলছেন? আপনি তো মানুষকে হিংস্র প্রাণী বলবেন। আপনি তো সিংহকে হিংস্র প্রাণী বলেন, মানুষকে দয়াবান বলেন না। এখন বর্তমান সময়ে মানুষের চেয়ে হিংস্র আর কেউ নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে কাটবো এত মাটি? তখন আয়াত নাজিল হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी के पास है उम्दा नमूना, उत्तम বৈশিষ্ট্য, উত্তম স্যাম্পল, এক্সাম্পল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আকীদা নেন। ব্যাককল বলতেছে নবী নাকি সাংবাদিক ছিলেন। কে বলতেছে? আর জোরে কে বলতেছে? ব্যাককল। সাংবাদিকদের বৈশিষ্ট্য হলো, সাংবাদিক 2 ধরনের হয়।
এক ধরনের সাংবাদিক ভালো সংবাদ প্রচার করে, আরেক ধরনের সাংবাদিক খারাপ সংবাদ প্রচার করে। কথা কয় না, ঠিক কিনা? সাংবাদিকদেরকে আমরা সালাম জানাই, তাদের কারণে আমরা দেশের খবর জানি, পৃথিবীর খবর জানি। কিন্তু সব সাংবাদিক যদি ভালো হতো তাহলে দেশটা এমন হতো না। ওখানে হলুদ সাংবাদিকও আছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। দলকানা সাংবাদিকও আছে, রাতকানা সাংবাদিকও আছে। টাকার বিনিময়ে, মিলিয়ন মিলিয়ন টাকার বিনিময়ে বিভিন্ন সংবাদকে বিভিন্ন ভাবে করে ব্ল্যাকমেল করার মতো সাংবাদিকও আছে, ঠিক কিনা? কথা বলেন। আবার দেশপ্রেমিক নেককার আল্লাহওয়ালা সাংবাদিকও আছে। তো আমার নবীকে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া পর্যন্ত বললে হয়ে যেত, কিন্তু আমার আল্লাহ উসওয়া শব্দের সাথে হাসানা শব্দকে মুকাইয়াদ করে দিয়েছেন। কারণ পৃথিবীর সবার বৈশিষ্ট্যের মধ্যে ভালোও আছে, খারাপও আছে, নেগেটিভও আছে, পজিটিভও আছে। কিন্তু আমার নবী শিশুকাল থেকে শুরু করে একেবারে কমপ্লিট 63 বছর হায়াতে একটা সেকেন্ডের জন্য আমার নবীর লাইফে কোনো মিস্টেক পৃথিবীর কোনো মুসলমান তো দূরের কথা, বিধর্মীরাও খুঁজে পায় নাই। জোরে বলতেছেন না সুবহানাল্লাহ? জোরে বলতেছেন না? 175 জন বিধর্মী মনীষীর লেখনী আমার সংগ্রহে আছে, যারা প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যাককল বলেছে সাংবাদিক, ব্যাককলকে বলে দেবেন, তার অনুসারীদেরকে বলে দেবেন, সাংবাদিক সংবাদ দেয় সংবাদ ঘটে যাওয়ার পরে, ঠিক কিনা? জোরে বলেন না। আর আমার নবী সংবাদ দেয় সংবাদ ঘটে যাওয়ার কোটি বছর আগে। যিনি সংবাদ ঘটে যাওয়ার পরে সংবাদ দেয় উনি সাংবাদিক, আর যিনি ওই ঘটনা ঘটার হাজার লক্ষ কোটি বছর আগে বলে দেয় উনি নবী। আপনি কোথায় কি নিচ্ছেন? ভার্সিটির মাল নাকি? ভার্সিটির মাল? এই সমস্যা আর কি। আমাদের জামিয়াতে যখন আমরা ভর্তি হই, হুজুররা আমাদেরকে শিক্ষা দিয়েছেন 4টা বিষয়। এক, আদব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম দিন বই খুলে ফেলেন নাই? প্রথম দিন বই খুলে কি লাভ হবে? বইয়ের পড়া যদি কাজে না আসে, ওই পড়া পড়িয়ে লাভ কি? সেজন্য প্রথম সবক দিয়েছেন আদব, 2 নম্বর সবক দিয়েছেন আকীদা, 3 নম্বর সবক দিয়েছেন ইলম, 4 নম্বর সবক দিয়েছেন ইবাদত। আদবের দরজা দিয়ে ঢুকবেন, আকীদা মজবুত করবেন, তারপরে পড়ালেখা করবেন। ওগুলো ব্রেইনে রাখতে চাইলে ইবাদত বন্দেগী করবেন। এখন ভার্সিটির মাল তো প্রথমে আদব শিখে নাই, তারপরে আকীদা শিখে নাই, সেখানে মন চায় নবীকে সেট করে দিচ্ছে। আরেকবার বলতেছে যে ওনার মাহফিলে নাকি নবীজি থাকলে নবীও নাকি আসতেন। আপনি চিন্তা করতে পারতেছেন প্রজন্ম কোন দিকে যাবে? এমনিতেই প্রজন্মকে ইহুদি নাসারারা গেম দিয়ে, অনলাইন জুয়া দিয়ে, ফ্রি ফায়ার দিয়ে, পাবজি দিয়ে, বিভিন্ন রকমের অনলাইন গেম দিয়ে তাদের মাথা খেয়ে ফেলেছে। এর ভিতরে আবার হুজুররা টুপি পরে, জুব্বা পরে যখন এইগুলো কথা বলে, প্রজন্ম ভয়ঙ্কর জায়গায় আছে। ঠিক কিনা? কথা জোরে বলেন তো। আমার নবীর উসওয়া শব্দের সাথে আল্লাহ হাসানা লাগিয়ে দিয়েছেন, যাতে করে পৃথিবীর কেউ আমার নবীর লাইফ থেকে এক চুল লাল কালির দাগ দিতে না পারে। পৃথিবীর কোন দার্শনিক, কোন গবেষক
কোন সায়েন্টিস্ট, কোন শিক্ষক আমার নবীর জীবনে এক লাইন সংযোজন বিয়োজন করতে পারে নাই। সবার ভদ্রতা যেখানে শেষ, নবীর ভদ্রতা সেখান থেকে শুরু। সবার সবর যেখানে শেষ, নবীর সবর সেখান থেকে শুরু। সবার আদব যেখানে শেষ, নবীর আদব সেখান থেকে শুরু। সবার ইবাদত যেখানে শেষ, নবীর ইবাদত সেখান থেকে শুরু। দুনিয়ার সায়েন্স যেখানে শেষ হয়ে গেছে, নবীজির সায়েন্স সেখান থেকে শুরু হয়েছে। আপনি আমার নবী কোন কোন চরিত্র নেবেন? আমি এই যুগের জন্য একটা বৈশিষ্ট্য প্রথমেই বলি। আমার নবীর একটা বিশাল বড় স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্ষমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ক্ষমা। অনাথ হস্ত বেশি হয় দেখির। নুরুদ্দিন আক্তারি ভাইয়ের ওয়াজ শোনানোর পরে ফলের মানে এই বাড়ির ফল না বাড়ি ফল এলে ফলকা আয় বুঝিব বাড়ির এই দিয়ে বাড়ি আয় খালি বার হয়ে গেলাম মার খাওয়া হল। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। ক্ষমা, এটা একটু দেন, পারতেছি না। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। ক্ষমা, একটা ক্ষমা আপনি পরিবারের ভিতরে ঢুকান, তালাক হবে না। বিয়ের দিন স্বামী আর স্ত্রী দুজনের গলায় একটা মালা পরিয়ে দেন, ক্ষমার মালা। স্ত্রী স্বামীকে ক্ষমা করবে, স্বামী স্ত্রীকে ক্ষমা করবে। এই তরকারিতে লবণ কম হয়েছে, নবী ক্ষমা করতে পারলে আপনি কেন পারেন না? ঠিক কিনা কথা জোরে বলেন না। নবীজি যদি ক্ষমা করতে পারে, আপনি কেন পারেন নাই? এই ছোট্ট একটা লবণ কম থেকে সংসার ভেঙে গেছে, ঠিক কিনা বলেন? আজকের দিনে আপনি দেখেন তরুণ প্রজন্মের ব্রেইনে ঢুকছে একটা শব্দ সাইলিউম। হন না সাইলিউম, ইসলাম বিরোধী শব্দ বাক্য। আরেকটা বাক্য আছে এক মাঘে শীত ন যায়, ইসলাম বিরোধী বাক্য, হুজুর বলুক। আরেকটা বাক্য আছে এই দিন দিন নয় আরো দিন আছে। এই প্রত্যেকটা বাক্য হলো থ্রেট মূলক, ঠিক কিনা জোরে কথা বলেন? থ্রেট, এই থ্রেট শব্দটাই ইসলাম বিরোধী, হুজুর বলুক। থ্রেট, আপনি যে কথায় কথায় বলেন সাইলেম তুরে বাহুলি আইস, সাইলেম তুরে নতুন ব্রিজ আইস, ফাইল্লি অমুক জায়গাত আয়, এই যে বিষয়গুলো প্রজন্মের ভিতরে ঢুকে গেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম ওটা যেটা আমার নবীর চাচাকে 70 টুকরা করে ওনার কলিজা বের করে চাবায়া খেয়ে ফেলার পরেও আমার নবী তাকে ক্ষমা করে দিয়েছেন। ধন্যবাদ। ইসলাম ওটা হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ফারুক আজম অ্যারেস্ট করেছেন মক্কা বিজয়ের আগের রাতে। ওনাকে বেঁধে ফেলেছেন, এখন জবে করে দেবেন। তখন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর
দাঁড়াও একটু নবীর কাছে নিয়ে যাই। যেই মাত্র আমার নবীর কাছে নেওয়া হলো, আমার নবী আবু সুফিয়ানকে দেখে মুস্কি হেসে দিয়েছেন। অথচ তিনি বদর যুদ্ধের প্রেক্ষাপট, উনি উহুদ যুদ্ধে উনি শপথ করেছিলেন আমার নবীকে হারাতে না পারলে উনি নারী আর তৈল স্পর্শ করবেন না। উহুদ যুদ্ধে 70 জন সাহাবা ইন্তেকাল করেছেন, যাদের জন্য উনি দায়ী। অথচ আমার নবী উনাকে দেখে মুস্কি হেসে দিলেন। এরপরে হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না আবা সুফিয়ান ইউহিব্বুল ফখর ফাজআল লাহু শাইয়ান ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিনা ওয়া মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনা ওয়া মান দাখালা ফিল মসজিদ ফাহুয়া আমিনা। আজকে আবু সুফিয়ানকে তো জবে করে দেওয়ার কথা, আর নবী বলছেন না, আজকে আবু সুফিয়ান নিরাপদ হয়ে গেছে, তার ঘরে যে ঢুকবে সেও নিরাপদ হয়ে যাবে। আপনি বোঝার চেষ্টা করেন যে কোথায় কথায় কথায় চোয়ার, কথায় কথায় ঘুষি, কথায় কথায় লাঠি, কথায় কথায় মারামারি। এটা ইসলাম না। এটা কোন ইসলাম আমরা জানি না, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম এটা না। ইসলাম ওটা যারা নবীজিকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, বসতে দেন নাই, খাইতে দেন নাই, হাঁটতে দেন নাই, চলতে দেন নাই, বলতে দেন নাই, তাকাতে দেন নাই, পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করেছেন। ইভেন কাবাঘরের সামনে আমার নবীজির গলা মোবারকে কাপড় পেঁচিয়ে টেনে টেনে হিঁচতে হিঁচতে। যিনি না হলে আল্লাহ পৃথিবী বানাতেন না, ওনার গলায় কাপড় বেঁধে টেনেছে কাফেররা। আমার নবী 10,000 সাহাবা নিয়ে ঢুকেছেন, সবগুলার গর্দান ফেলে দিতে পারতেন, সবার ঘর পুড়ে ফেলতে পারতেন। আমার নবী 1 মিনিটে বলেছেন, আজকে আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আপনি আমি ওই নবীর উম্মত। আমাদের এই চরিত্রের বড় দরকার ক্ষমা। এই কদিন আগে ফেনীতে আমার গাড়ি, একটা মোটরসাইকেল হঠাৎ কোনো কারণ ছাড়া এসে পেছন থেকে মেরে বাম্পার টাম্পার সব উল্টে ফেলছে। এর আগে তো একবার বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, এটা না, এটা একেবারে অযথা অ্যাক্সিডেন্ট। মানে সে অতিরিক্ত স্পিডে বাইক চালাচ্ছে, আমার গাড়ি ব্রেক করতে সে দূর থেকে সে বাম্পার ফেলে ফেলেছে। অটোমেটিক্যালি তাকে আমি ধরে ফেলবো, সে আমার গাড়ির জরিমানা দেবে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না? আমার ড্রাইভার তাকে ধরেছে, কিন্তু আমি যখন গাড়ি থেকে নেমেছি, হুজুর আপনার অনেক ক্ষমার ওয়াজ আমরা শুনি, এক লাইনে শেষ। এখন আমি তাকে জরিমানা নেওয়া তো দূরের কথা, তাকে চা অফার করেছি, আসেন চা খান। নসিবে ছিল, হয়ে গেছে। কি এমন হয়ে গেছে আমার, আল্লাহ আমাকে আরেক জায়গায় আরো ডবল দিয়েছে, যেন আমি আরো 2টা গাড়ি নিতে পারি। আমি যদি তাকে সেখানে টর্চার করতাম, আঘাত করতাম, থাপ্পড় দিতাম, চোয়ার দিতাম, বকা দিতাম, পারতাম। তো ইসলাম তো আমাকে সেটা শেখায় নাই, ঠিক কিনা কথা বলেন? ইসলাম আমাকে ক্ষমা শিখিয়েছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উসওয়ায়ে হাসানা থেকে একটা বিষয় প্রথমে নিলাম। কি নিলাম? সবাই বলেন না, কি নিলাম? আরো জোরে কি? ক্ষমা। এবার সেকেন্ড, তাবিরুল বাক রীতি। কি রীতি?
বাকৃতি, শব্দ চয়ন, বাক্য বিন্যাস, কথার স্টাইল। আমার নবীর উসওয়ায়ে হাসানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবেন, আপনি কথা দিয়ে মানুষকে যে আঘাত করতে পারবেন 100 তীর মারলেও অত আঘাত লাগবে না। জারাহাতুস সিনান লাহা ইলতিয়াম, তীরের আঘাতে ওষুধ আছে, কথার আঘাতে ওষুধ নাই। তাবিরুল কালাম আমার নবীজির উসওয়ায়ে হাসানার একটা অংশ। আমার নবী এমন ভাবে কথা বলতেন যে জীবনে কোনোদিন আমার নবী এক শব্দ ফাহেসা রেগে গিয়ে শব্দ চয়ন করেন নাই। আমার নবীর শব্দ শুনে মানুষ ইসলাম কবুল করে ফেলত। কথা, আমাদের কথার মধ্যে কত ক্যাটাগরি হয়ে গেছে। হুজুর একটু আগে বলেছেন ড্রয়িং রুমের কথা, আমিও বলি আমাদের সমাজে বৈষম্যর লেভেল এমন হয়েছে যে কথায়ও বৈষম্য হয়েছে, খাবারে বৈষম্য হয়েছে। কাউকে দেখলে আপনি একদম, বাবা কেমন আছো, তোমার আব্বু ভালো আছে? কেন? সে ডাক্তারের ছেলে, সে নিজে মেডিকেলে পড়ে, সে গ্রামে আসছে কোনো কারণে বেড়াতে, আপনি তাকে, সে শহরে থাকে, তাকে আপনি খুব আদর স্মার্ট করে, বাবা কেমন আছো, তোমাদের সবাই ভালো আছে, তোমার আম্মু আব্বু ভালো আছে, কি নাইস করে কথা বলছেন। আর আপনার ভাতিজা যে গ্রামে থাকে তার জীবনে আপনি কোনদিন তুই ছাড়া কথা বলেন নাই। একদম ইজি ওয়াজ, এত বেশি কঠিন ওয়াজের দরকার নেই। আপনি কথায় কথায় কি বলেন, ওটা কেন আসস, তোর বাপ বালা আসেনি, এটা বলার পরে কি বলেন, ওই তোর ডাক্তারে যায়, তোর দ্বারা কিছু হইতো না। এখানে কেউ বলে না মনে হয় না, এখানে বলে না, তাহলে আপনারা কথা বলতেছেন না তো। আরে ভাই, অমুকের ছেলে ডাক্তার হচ্ছে, তমুকের ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, সমুকের ছেলে প্রফেসর হচ্ছে, সেটা আপনি ওকে কেন বলছেন? আপনি ওকে বলেন যে তুই জিয়েন গরিয়েন গো, তুই পারবি। আমাদের 95% শব্দ চয়ন হচ্ছে অনুৎসাহমূলক। ফলো হান্না সিন্নি হল কথা কোনো ঠিক কিনা বলেন? ইবে সভাপতি বানাই ওদের কথা কোন ঠিক কিনা বলেন? ওই তেরের সেক্রেটারি বানাইছে যে গঙ্গরে লুঙ্গি ফরিদ তারেনি, কথা জোরে বলেন ঠিক কিনা? যে ছেলে গরু পালতেছে বাড়িতে, তাকে আপনি বলতেছেন যে গরু বিহারি। আর যে একটু কুটটুট পরে উপরে টিনটুন দিয়ে এসি মেসি লাগাইয়া গরু পালতেছে, সে এগ্রো ব্যবসায়ী। ঠিক কিনা বলেন না? ও মেয়ে প্রস্তাব আসছে, কত গরু ব্যবসায়ী, কি ব্যবসায়ী, গরু ফালে দে। আবার ওই তেশিয়ে কুটটুট ফরিয়ে তাই শীতে লিখে দিই চেয়ারম্যান, ওনার সাদিক এগ্রো। বাপরে বাপ, ছেলের তো বিশাল বড় গরুর ফার্ম আছে। তো ইয়েন ফার্ম, ইয়েন গরু গড়ে দুনুয়াত বেশ কম হলে গিয়ে দেখতে ওটা তো তোমার 7 ফিটে ইট টেন্ডি একটা ফ্যান দিয়ে গরুর লাই, আবার গরু আবার গাড়ে সাপ গরিবের লাই এটা বাতাস দিই, মেশিন দিই, ইতে বেচারা গরিব মানুষের হওয়া দেয়, ইতে বালতিত করে কোনো আনি হাবা হাবায় গরু পালের দিন। তো আপনি ডাইরেক্ট কি করলেন, গরু বিহারি আর অমুককে বললেন এগ্রো ফার্মের মালিক। আপনার একটা শব্দে তার মনটা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা কথা জোরে বলেন? একটা ছেলে বাদাম বিক্রি করছে, একটা ছেলে আন্ডা বিক্রি করছে, একটা ছেলে চিপস বিক্রি করছে, সে তো চুরি করতেছে না, সে ডাকাতি করতেছে না। আপনি তাকে বলতেছেন জানতাম তোর দ্বারা হইতো না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে কথায় কথায় দূর ফারিবি দেরি জানতাম, এটা বলে আপনি তাকে জীবন ভরের জন্য মেরে ফেলেছেন। অথচ আমার নবী পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেটর, সুবহানাল্লাহ জোরে বলেন, গ্রেট মোটিভেটর আমার নবী।
আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, তোমার আব্বাকে বলো আমার জায়নামাজে গিয়ে নামাজ পড়াতে। নহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা দুর্বল, উনি নরম তবিয়তের, ওনার কষ্ট হয়ে যাবে, উনি আপনার জায়নামাজে কেমনে গিয়ে দাঁড়াবে, উনি পারবে না, ওনাকে বাদ দেন, আপনি অন্য কারোর কথা বলেন, ওমরের কথা বলেন। আমার নবী বলছেন, আমি বলছি সে পারবে। আমাদের সমাজ থেকে পারবে শব্দ চলে গেছে, সবার মুখে মুখে পারবে না। ইভেন দেখবেন মাহফিলের ব্যাপারে বর্জন বলছে, হাতটি নিবে না, ঠিক কিনা বলেন না? এখানে বলে নাই আর কি, বহুত জায়গায় পারবি না, পারবি না, পারবি না, পারবি না, অথচ আমার নবী বলতেন পারবে, 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 তুমি পারবে, ঠিক কিনা কথা চলে বলেন। খাইবরের যুদ্ধে কারো পক্ষে সম্ভব হচ্ছে না যুদ্ধে বিজয় নিয়ে আসা। আমার নবী রাত্রে বলছেন, লা উতিয়ান্না হাযিহি রায়া গাদান রাজুলান, এই পতাকা আমি কালকে একজনকে দেব যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে। সবাই সকালবেলা ওয়েটিং, কারণ মাওলা আলী অসুস্থ, চোখের রোগে আক্রান্ত, তো উনি যখন নাই মজলিসে, সবাই বলে বলে ভাবতেছে আমাকে দিবে, মনে হয় যে আমাকে দিবে, আমাকে দিবে। নবীজি বলছেন, আইনা আলী, আলী কোথায়? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখের রোগে আক্রান্ত। বলে, নাও পতাকা তোমার হাতে দিলাম, খাইবরের বিজয় তোমার হাত দিয়ে আসবে, তুমি পারবে খাইবর জয় করে ফেলতে। হযরত মাওলা আলী খাইবরের দরজা এক হাতে খুলে নিয়ে সেটা দিয়ে মেরেছেন কাফেরদেরকে, উনি পেরেছেন। আমার নবীর কথা ছিল এত সুন্দর যে আমার নবীর একটি স্পেশাল গুণ ছিল জাওয়ামিউল কালিম। এক সাগর কথাকে আমার নবী এক শব্দে বলে দিতেন। আমার নবী গোটা 63 বছর জিন্দেগিতে কারো সাথে রেগে এক লাইন কথা বলেছেন, কাউকে এক বিন্দু গালি দিয়েছেন, একটা শব্দ বকা দিয়েছেন, এই রেকর্ড আমার নবীর নাই। আমার নবী যখন যা বলেছেন মন্ত্রমুগ্ধ হয়ে সবাই শুধু শুনেছে। শুনতে 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 সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হচ্ছে, কি চান, কি লাগবে বলেন না। আবু বকর, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? বলে, আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। আর কি চাও? আরেকটা বলো প্রিয় জিনিস। বলে, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। আর কি আছে? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য দিয়ে দেওয়া। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর আপনার কথা শুনলে আল্লাহর ওহী শুনতে পাই। নবীর উম্মতের ভাষা। এই প্রজন্মকে আপনি দেখেন কথায় কথায় গালাগালি, খেলার মাঠে, দোকানে, পাটে, রোডে, বাইকে, রাস্তায়, কথায় কথায় অমুকের পোলা, ঠিক কিনা বলেন তো? না, তোমার ঠোঁট তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সত্যিকারের সুন্দর মুসলমান কে? সুন্দর জুব্বা, সুন্দর পাগড়ি, সুন্দর টুপি দিলে সুন্দর মুসলমান হয় না। সুন্দর মুসলমান হলো মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি, যার লাইফে কোনো অযথা কথা থাকবে না, সে সবচেয়ে সুন্দর মুসলমান। যার লাইফে এক লাইন গালি থাকবে না, গালি। এখন তো গালি একটা মডেল হয়ে গেছে। গালি যে দিতে পারে সমাজ তাকে ভয় পায়। অনেকে গালিবাজকে ভয়ে সালাম দেয়। জি, কথা বলেন। কিয়ামতের অন্যতম আলামত কি জানেন? মানুষ অনিষ্টতার ভয়ে সালাম দেবে, অনিষ্টতার ভয়ে শ্রদ্ধা করবে। আমাদের সমাজগুলোতে এমন এমন গালিবাজ লোক আছে, এই গালি হলো ভয়ঙ্কর একটা মুনাফিকের আলামত। কথায় কথায় গালি। একটা গালি দিবেন, কবরে একটা বিচ্ছু তৈরি হবে। একটা গালি দিবেন, একটা সাপ তৈরি হবে। রাসূলে পাকের বাক্য রীতি, শব্দ চয়ন এত সুন্দর যে
আপনি আমি এক লাইন অট কথা, উল্টাপাল্টা কথা, গালি কথা বলতে পারি না, কারণ আমরা সবাই রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। মানুষ আমাদেরকে দেখে ইসলামকে দেখবে, ঠিক কিনা কথা চলে বলেন না? এই যে আপনাদের উপস্থাপক কি সুন্দর সুন্দর করে কথা বলছে, শের পড়ছে, কি সুন্দর শব্দ চয়ন করছে, কি তাজিম করে কথা বলছে, এই উপস্থাপক যেভাবে কথাটা বলছে আজকের মাহফিলে, সেভাবে যদি সমাজের বৈঠকখানায় কথা হয়, মসজিদে কথা হয়, দোকানে কথা হয়, রাস্তায় কথা হয়, সমাজ জান্নাত হয়ে যাবে। আজকে আমরা কেন পারি নাই 18 কোটি মুসলমান হয়ে 1 কোটি বিধর্মীকে মুসলমান বানাতে পারি নাই? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনে 90 লক্ষ মুসলমান বানিয়েছে। আমরা পারি নাই কেন? কেন মানুষ পাগলের মতো আমাদের কথা শুনে ইসলাম কবুল করে নাই? কারণ আমরা নবীর আদর্শ থেকে সরে গেছি। আমাদের লাইফে নবীজির আদর্শ নাই। তাহলে 1 নম্বর চরিত্র ক্ষমা। আজকে থেকে আগামী 10 জন ব্যক্তিকে কে ক্ষমা করবেন? হাত তুলেন। 10 জন ওয়াদা করেন আজকের মাহফিলে, দোকানে, রাস্তায়, মার্কেটে, খেলার মাঠে, যে কোনো জায়গায়। পারবেন তো? যদি আপনার বাইকের গ্লাস ভেঙে দেয়, পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? যদি আপনার ঘরের চাল দল ইটা মেরে ছিদ্র করে দেয়, পারবেন? তাহলে আপনার বিনিময় দেবে আল্লাহ এবং তার রাসূল। দর্শক আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর যে চরিত্র, বদান্যতা, দান। দানের লেভেল কেমন ছিল জানেন? আমার নবী নিজের একটা জামা ছিল, ওটাও দান করে দিয়েছেন। একটা জামা। একজন বড় আশা করে নবীজিকে একটা চাদর দিয়েছিলেন, কালো। সাহাবী খুঁজেছে, নবীজি সেই চাদরটা দিয়ে দিয়েছেন। আলা হযরত লিখে দিয়েছেন, ওয়া হাক্কা জুদ করম এ শাহে বতা তেরা नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। ওগো নবী, আপনার দানের হাত এত প্রশস্ত যে আপনার কাছে এসে পৃথিবীর কেউ কোনোদিন নাই শব্দ শুনে নাই, নাই শব্দ শুনে নাই। আমার নবীর বদান্যতা, আমার নবীর দানশীলতা, আমার নবী এমন দানবীর যে, এমন দানবীর যে এক ব্যক্তি, এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা আমাকে দিয়ে দেন। আমার নবী বলছেন, নামাজটা পড়ে এসে দিই। বলেন, আমার মা বলেছে যে আপনার কাছে চাইলে আপনি দিয়ে দেন। তখন আমার নবী এই জামা খুলে এইভাবে খালি গায়ে হুজরা মুবারকে উপরের জামা অংশ ওকে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম নামাজের অপেক্ষায় ছিল। দেখি দেরি হচ্ছে, এসে দেখে আমার নবীর জিসিম মুবারকে জামা নাই। আমাদের কত জামা! আমরা ঈদের দিন এক একজন 3টা করে কিনি, অথচ আমাদের চাচতো ভাই কিনতে পারে নাই, আমাদের মামতো ভাই কিনতে পারে নাই, আমাদের খালতো ভাই জামা কিনতে পারে নাই। আমার নবী একটা ছিল, ওটাও দিয়ে দিয়েছে। আজকের দিনে বদান্যতার বড় অভাব। সবাই নিজে নিজে বড় লোক। আমার নবী কোনোদিন প্রতিবেশী ছাড়া খানা খান নাই। আমার নবীর প্রতিবেশী কে ছিল? আহলে সুফা। সুবহানাল্লাহ বলেন বলেন। এক পেয়ালা দুধকে 70 জনে ভাগ করে খেয়েছে। আর আজকের দিনে প্রতিবেশীকে একটা পেঁয়াজ দেওয়ার ভয়ে আপনি দরজা বন্ধ করে রাখেন। প্রতিবেশী টিউবওয়েল থেকে পানি নেবে, এজন্য আপনি বেড়া দিয়ে রেখেছেন। প্রতিবেশী পুকুর ঘাটে এসে
একটু ব্যবহার করবে, এজন্য আপনি রশি দিয়ে বেঁধে রেখেছেন। কিরকম এখন তো শহরে তো প্রতিবেশী চিনেও না কেউ তার প্রতিবেশী। ফ্ল্যাট বাড়িগুলোতে পাশের বাসায় কি জিন থাকে না মানুষ থাকে, বছরকে বছর চলে যায়, কেউ কারো খবর নেয় না। অন্তত গ্রামেও ইদানিং গ্রামগুলোতেও প্রতিবেশীর প্রতি খবরাখবর নাই। অজুহাত একটাই, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। ব্যস্ত আপনি যতই হন, নবীর চেয়ে ব্যস্ত আপনি নন। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবীর চেয়ে বিজিয়েস্ট পারসন, আমার নবীর চেয়ে ব্যস্ত ব্যক্তিত্ব, যিনি 63 বছরে যা করেছেন আমরা গোটা দুনিয়া মিলে 63,000 বছরেও তা করতে পারবো না। এত ব্যস্ততার মাঝে নবীজি প্রতিবেশীর খবর নিতেন, আত্মীয়র খবর নিতেন, প্রত্যেকটা স্ত্রীকে প্রতিদিন সময় দিতেন। আমরা প্রতিবেশীর খবর নেই না। আমার একটা খুব ইম্পর্টেন্ট ওয়াজ আছে, খুব ভাইরাল হয়েছে, আবারও বলে দিচ্ছি। আপনি যদি কোটিপতি হন, আপনার গরিব প্রতিবেশীর কাছে গিয়ে 1 চামচ লবণ নিয়ে আসবেন। আপনি লবণের ফ্যাক্টরির মালিক, এরপরেও গরিব প্রতিবেশীর কাছে গিয়ে বলবেন ও 1 চামচ লবণ দেন তো। সে অবাক হয়ে যাবে, কিরে এত বড় বাড়ি গাড়ির মালিক আমার বাসায় লবণের জন্য এসেছে, আপনি লবণ নিতে যান নাই, তাকে পেঁয়াজ নেওয়ার রাস্তা করে দিচ্ছেন। কথা শুনে বলেন ঠিক কিনা? আপনি তার বাসায় গিয়ে 1 চামচ লবণ নেওয়া মানে সে আপনার বাসায় গিয়ে 1 কেজি চাল নিতে আসতে পারা, এই রাস্তা আপনি করে দেবেন। আমার নবীর 4টা ইম্পর্টেন্ট গুণ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। যখন ওহী নাজিল হচ্ছে তখন আমার নবী বলছেন, খাদিজা আমি কি কি জানি দেখছি, আমার কেমন কেমন জানি লাগছে, অথচ আমার নবী সব জানেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ আমার নবীকে সব শিখিয়ে দিয়েছেন, সব জানিয়ে দিয়েছেন। এরপরেও আমার নবীর আরেকটা চরিত্র ছিল যে বিবির সাথে পরামর্শ করা। আমাদের সমাজে আমরা দেখি যে অনেকে বিবিকে মানুষই মনে করে না, বিবিকে কোনো মানুষ মনে করে না, পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বিবির সাথে কথা বলে না। আমার নবী বিবির সাথে পরামর্শ করেছেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, আল্লাহ আপনাকে কখনো চিন্তিত করবে না। আপনি তো ওই জাত যে আত্মীয় স্বজনের খবর নেন। আজকের দিনে যুবকরা অনেকে চিনেও না ফুফুর বাড়ি কোথায়, ঠিক কিনা বলেন তো? ফুফুর বাড়ির রাস্তা কোথায় চিনে না, খালার বাড়ি কোন দিকে যেতে হয় জানেই না। অনেকে আপন চাচাকেও চিনে না, পরিচয় করিয়ে বলতে হয় ইবে তোর চাচাওয়া, ঠিক কিনা কথা জোরে বলেন না? ইবন ওর বাইফুত কি হস, এরকম করে বুঝাই দিতে হয়। অথচ সেদিন আমাকে এক মাহফিলে প্রশ্ন দিছে যে মৌতুল ফুজাত, হঠাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে বাঁচার উপায় কি, এটা প্রশ্ন দিছিল আমাকে। এখন তো হঠাৎ মৃত্যু হচ্ছে, অ্যাভেলেবেল, কোনো কারণ ছাড়া ঠাস করে মরে গেছে। আমি উত্তর দিয়েছিলাম যে হঠাৎ মৃত্যুর একমাত্র ওষুধ হলো আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া, আত্মীয়তার খবর নেওয়া। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, গরিব হওয়ার কারণে পরিচয় দেয় না, গরিব হওয়ার কারণে দাওয়াতে ডাকে না, গরিব হওয়ার কারণে দাওয়াতে যায় না, ওই ব্যক্তিগুলো হঠাৎ মরে যাবে। হঠাৎ, এই হঠাৎ মৃত্যু একমাত্র রক্ষা করতে পারে আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আমাদের সমাজের নিয়ম হলো বড় লোকের পাশে দাঁড়ানো। যার মাথায় তেল আছে তাকে তেল দেওয়া, যার কাছে গাড়ি আছে আপনি তাকে গাড়ি দেন, যার কাছে খাবার আছে আপনি তাকে খাবার দেন। আর আমার নবীর নিয়ম ছিল যে আমার নবী খুঁজে খুঁজে গরিবদের পাশে দাঁড়াতেন, দুঃখীদের পাশে দাঁড়াতেন, এতিমদের
পাশে দাঁড়াতেন। এজন্য আমার নবী স্পষ্ট বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে থাকব এইভাবে লাগানো অবস্থায়। নবীজি বলেছেন আমি এবং এতিমের অভিভাবক। আপনি বলেন আমাদের সমাজে এতিমের কোনো দাম আছে? যার বাপ নাই ইতের কোনো দাম আছে সমাজে? আর বাপ থাকলেও যার বাপের টাকা নাই তার কোনো দাম নাই, কিন্তু নবীর কাছে ছিল। আলা হযরত লিখেছেন, গমজদো কোরজা মুশদাদি জি কহে বেকসো কা সহারা हमारा बेसब से नबी सबसे खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारे सबसे नबी सबसे চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে লাগা অবস্থায় থাকব। হা কাজা এভাবে দেখিয়েছেন। হুজুর কোথায় আসছে? কোথায় দেরি আছে? যে ঠিক আছে, আমি হুজুরকে সালাম করে চলে যাবো আর দিক থেকে। এটা বেশি হয়ে যাবে, তখন আমার সমস্যা হয়ে যাবে। কিন্তু মারহাবা জোরে বলেন না। হুজুরকে নিয়ে আসেন, নিয়ে আসেন। হুজুর মুরব্বী মানুষ, অনেক রাত, বেশি রাত করতেছেন। খাইরুল কালাম মা কাল্লা ও দাল্লা, দামি কথা হলো যেটা কম এবং দালিলিক। ঠিক কিনা জোরে বলেন না? আমি 1 ঘন্টার ওয়াজকে 6 ঘন্টা করে করতে পারবো সুর দিয়ে দিয়ে, কিন্তু আমরা ওভাবে না। আমরা শিক্ষক মানুষ, আমাদের খুব শর্টকাটে কথা শেষ করে ফেলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তাহলে আমার নবীর আরেকটি চরিত্র ছিল যে বড়দের পাশে না, নবীজি দুর্বলদের পাশে দাঁড়াতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপরে নবীজি ছিলেন, নবীজির আরেকটি ওসওয়ায়ে হাসানা ছিল, যখন কঠিন মহামারী, ভয়ঙ্কর দুর্ভিক্ষ, কোন আযাব, ভয়ঙ্কর কোন বিপদ আসতো, নবীজি সবার আগে এগিয়ে আসতেন। আমরা তো এখন বিপদ দেখলে আমার কি কি বলি, আমার কি, আমার কি বলে আমরা সরে যাই। আমার নবী আমার কি বলেন নাই। আমার নবী বিধ্বস্ত আরবকে, হরবুল ফুজ্জার যুদ্ধে বিধ্বস্ত ধ্বংস হয়ে যাওয়া আরবকে আবার পুনরায় পুনর্গঠন করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন। নবীজির চরিত্র। আমাদের একটা বৈশিষ্ট্য হলো, আমরা কেউ যদি ক্ষমতা পাই, পাওয়ার পাই, নিজে সেটাকে ফুল ইউজ করার চেষ্টা করি, কাউকে শরিক করি না। আমার নবীর উসওয়ায়ে হাসানার আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য ছিল যে আমার নবী সবাইকে খুশি করতেন। আমরা কি করি, অমুকের সাথে আমার সম্পর্ক আছে তাই তাকে একটু স্পেস দিলাম, অমুকের সাথে সম্পর্ক নাই তাকে স্পেস দিলাম না। দুজনেই একই ব্যক্তি, একই ক্যাটাগরির। স্বজন প্রীতি, যেটা কি বলে, জোরে বলেন না, কি বলে, স্বজন প্রীতি।
আমার নবীর চরিত্রের মধ্যে স্বজন প্রীতি ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবের এক নারীকে শাস্তি দিতে হচ্ছে, হাত কেটে ফেলতে হবে। নবীজির কাছে এসেছে কয়েকজন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু বলে দেন তাকে আমরা ছেড়ে দেব। আমার নবীজি বলছেন এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো আমি তার হাতও কেটে দিতাম। আপনি সুবহানাল্লাহ বলেন না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা অমুকের পোলা দোষ করলে দোষ দেখি, নিজের পোলা দোষ করলে দোষ দেখি না। অমুকের মানুষ দোষ করলে দোষ দেখি, নিজের মানুষ দোষ করলে দোষ দেখি না। তখন চোখের মধ্যে পর্দা পড়ে থাকে। বিশেষ করে নারীদের ক্ষেত্রেও আপনার মেয়েকে আপনি আরেকজনের ঘরে বিয়ে দিয়েছেন, সে যদি তাকে যদি তার শাশুড়ি একটু এই সেই বলে আপনি তখন দোষ ধরেন। আপনার ছেলের বউকে যে আপনি বলেন তখন দোষ হয় না, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনার মেয়ে ঠিক টাইমে ঘুম থেকে উঠে না, আপনি তখন বলেন যে আহা আমার মেয়ে অসুস্থ একটু ঘুমাক। কিন্তু আপনার পুতের বউ যখন ঠিক টাইমে ওঠে না তখন আপনি বলেন যে তোরে তোর বাপে কিছু শিখায় নাই। আমার নবী সেটা করতেন না। আমার নবী বলছেন যে এই মেয়ের জায়গায় যদি আমার বেটি ফাতেমাও হতো আমি তার হাতও কেটে দিতাম। একটু জোরে বলেন। স্বজন প্রীতি আমার নবীর ছিল না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই মাসে যার ওফাত তিনি বলেছেন একজন ব্যক্তি ওলি হয়ে যাবে যার কাছে মোট 6 জন ব্যক্তির 12টা গুণ থাকবে। 6 জন 6টা জাতের 12টা গুণ, সুবহানাল্লাহ জোরে বলেন। তার মধ্যে আল্লাহর 2টা গুণ, একটা হলো গফফার, একটা হলো সত্তার। নবীজির 2টা গুণ, একটা হলো দয়া রহমত, আর একটা হলো ক্ষমা। সিদ্দিক আকবরের 2টা গুণ সাদেক মুসাদ্দেক। ফারুকে আজমের 2টা গুণ আদালত আদেল, সুবহানাল্লাহ জোরে বলেন। ওসমান জুন্নুরাইনের 2টা গুণ সাখাওয়াত তিলাওয়াত। মাওলা আলীর 2টা গুণ, একটা হলো সুজাআত আর একটা হলো এলম। এই 12টা গুণ যার কাছে ছিল তিনি আমার নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 12টা গুণ যার কাছে পরিপূর্ণ ছিল, আরো কোটি কোটি গুণে গুণান্বিত আমার নবী। তবে এই 12টা ছিল ভেরি স্পেশাল। 1 নম্বর গফফার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, এজন্য আল্লাহ গফফার। আল্লাহ আমাদের গুনাহগুলো ঢেকে রাখেন, এজন্য আল্লাহ সত্তার। আজকের দিনে যদি আমাদের গুনাহগুলো দেখা যেত, আমাদের গুনার যদি কোনো আওয়াজ থাকতো, আমাদের গুনার যদি কোনো সাউন্ড থাকতো, আমাদের গুনার আওয়াজে মানুষ ঘুমাইতে পারতো না, ঠিক কিনা কথা বলেন। আমাদের গুনাহ দেখা গেলে আমাদেরকে কেউ নিজের বিবি পর্যন্ত রান্না করে খাওয়াতো না। আল্লাহ আমাদের গুনাহগুলো ঢেকে রেখেছেন রহমতের চাদর দিয়ে। উসওয়ায়ে হাসানার আরেকটি বৈশিষ্ট্য হলো অন্যের গুণ প্রচার করা, দোষ ঢেকে রাখা। আমরা দোষ প্রচার করি, গুণ ঢেকে রাখি। পৃথিবীর সবচেয়ে বড় সখী, সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে বড় সাখাওয়াত তার যে মানুষের প্রশংসা করতে পারে। আপনি তার অবর্তমানে তার প্রশংসা করেন, এটা বিশাল এক গুণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আল্লাহুম্মা। सैयदीना खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा, गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया, गौ से मुरीदी
ला तखफ कह कर तसल्ली दी गुलामों को मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को कयामत तक रहे बेखौफ बंदा गौसे आजम का कयामत तक रहे बेखौफ बंदा गौसे आजम का अल्लाहुम्मा सुबहानल्लाह वल्हम्दु একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নবীজির একটা শ্রেষ্ঠ গুণ হলো কারো দোষ প্রচার না করে লুকিয়ে রাখা। সুবহানাল্লাহ বলবেন না আপনি? আমরা যেই পরিমাণ দোষ চর্চা করি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে একদিন শুধু বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমা একটু বেটে। আমার নবী বলছেন তোমার এই কথাটা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। শুধু একটু বাইটে বলছেন, বেটে। আর আমাদের সমাজে 24 ঘন্টা আমরা কেমনে কার দোষ প্রচার করব, ঠিক কিনা যদি বলেন তো? কারো দোষ প্রচার করতে গিয়ে যদি আপনি এক কাপ চা খান, হাদিসে আছে এই চায়ের পরিমাণ আগুন আপনাকে খাওয়াইয়া দেওয়া হবে। কারো দোষ প্রচার করতে গিয়ে যদি আপনি একটা জামা গিফট পান, হাদিসে আছে কিয়ামতের দিন আপনাকে ওরকম একটা আগুনের জামা পরিয়ে দেওয়া হবে। আমাদের সমাজে এখন আপনি কাউকে ভালো কথা বললে সম্পর্ক হয় না, আরেকজনের গীবত করতে পারলে সম্পর্ক মজবুত, ঠিক কিনা কথা বলেন? খুব দ্রুত সম্পর্ক হয়ে যাবে। আপনি যখন আরেকজনের ওই ব্যক্তির শত্রু বা বিরোধী কারো গীবত শুরু করবেন, তার সামনে গিয়ে দেখবেন ভালো কথা যে বলছে তাকে বুকে টানবে না, গীবত যে করছে তাকে বুকে টেনে নেয়, ঠিক কিনা কথা বলেন? আমার নবী দোষ লুকিয়েছেন। আমার নবী যদি দোষ বলা শুরু করতেন কেউ রেহাই পেত না। এখানেও লুকিয়েছেন, কিয়ামতের মাঠেও লুকাবেন। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী বলেছেন ইনদাল কিতাব ও ইনদাস সিরাত। আমার নবী বলেছেন হয়তো তোমরা আমাকে কিতাবের গোড়ায় পেয়ে যাবে, অথবা সিরাতের গোড়ায় পেয়ে যাবে, অথবা তোমরা আমাকে ইনদাল মিজান দাড়িপাল্লার গোড়ায় পেয়ে যাবে। আমার নবী কিয়ামতের মাঠে চাইবেন যে উম্মতের গুনার খাতা যেন না খুলে। আল্লাহ আল্লাহ না খুললে হয় না, না খুললে হয় না। আমার উম্মত বুঝে নাই, না খুললে হয় না। আমার নবী যদি উম্মতের গুনাহ লুকানোর জন্য এত চেষ্টা করতে পারে, আমরা উম্মত হয়ে নিজের আপন ভাইয়ের কথা, নিজের বোনের কথা, নিজের চাচার কথা, নিজের এলাকার কথা বাইরে গিয়ে গিয়ে বুঝাই, এতে কোনো ফায়দা নাই, বরং নিজের সব আমল বরবাদ, ঠিক কিনা কথা জোরে বলে? নবীজির উসওয়ায়ে হাসানা। নবীজি আরেকটি স্পেশাল গুণ ছিল যে বীরত্ব। বীরত্ব বীরত্ব বীর। একা বদরের যুদ্ধে নবীজি ভেবেছিলেন যে কোনো কারণে মুসার উম্মতের মতো কোনো আমার উম্মত করে কিনা। মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন, আপনি যান আপনার রবকে নিয়ে গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। আমার নবী সিজদায় পড়ে দোয়া করছেন আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা,
হুজুর আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए तकबीर, আল্লাহু আকবার। नाराए तकबीर, नाराए